আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সামনে একটা স্টোরি শেয়ার করব। এক প্রবাসী ভাইয়া লিখেছেন, নাম ইরহান। দীর্ঘ 12 বছর পর 2 দিন হলো সৌদি আরব থেকে দেশে আসা ইরহান টাকা কামাতে কামাতে নিজের দিকে নজর দেয়নি। বাড়ি, গয়না, জায়গা, জমি সব করলো। ছোট ভাইয়ের বউরা সব গয়নাগাটি ভাগাভাগি করতে ব্যস্ত। ইরহান তখন নিজের রুম থেকে মায়ের রুমের দিকে যেতে থাকে। তখনই তার বউয়ের ফোন আসে। কথা বলতে বলতে এগিয়ে যায় মায়ের রুমের দিকে। দেশে আসার পর ভালো করে কথা হয়নি মায়ের সাথে। 12 বছর আগে ইরহান নিজের দেশ ছেড়ে টাকা কামানো ও নিজের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পাড়ি দেয় নিজের দেশ ছেড়ে অন্য দেশ। কিশোর ছেলেটা নিজের সব শখ আহ্লাদ ভুলে যায় নিজের পরিবারকে ভালো রাখতে। এইচএসসি পরীক্ষা দিয়েই পাড়ি জমায় সুদূর প্রবাস। 12 বছরে আর দেশে আসেনি ইরহান। নিজেই শরীরে রক্ত পানি করে এক মনে কাজ করে গেছে। মানুষ ভাবে প্রবাস জীবন কতই না সহজ, বসে বসেই বুঝি টাকা পাওয়া যায়। যে কাজ করে সে জানে কতটা কঠিন। ইরহান কঠোর পরিশ্রমে আস্তে আস্তে সফলও হয়েছে। 1000 টাকা থেকে লাখ টাকা বেতনে গেছে। এখন বিদেশে সেই কোম্পানিতে ভালো বেতনে কাজ করে ইরহান। খারাপ দিন ঘুরে এসে ভালো দিনের দেখা মিলেছে। নিজের জন্য শুধু খাওয়ার টাকা রেখে সব দেশে পাঠিয়ে দিত। সে নিজে যা ইচ্ছে পূরণ করতে পারেনি, তার ভাইরা যেন করতে পারে, সব টাকা মায়ের কাছে দিত। মাকে জায়গা জমি কিনে বড় করে বাড়ি করতে বলেছে। মায়ের নামে বলেছে জায়গা কিনতে। নিজের জন্য কিছুই রাখতে সব পরিবারের আর মা ভাইদের জন্য করেছে। নিজের বউয়ের সাথে কথা বলতে বলতে মায়ের রুমের সামনে এসে দাঁড়িয়ে 5 যেন থমকে দাঁড়ায়। রুমের ভিতর অবস্থিত মা আর ভাইদের কথা শুনে। ইরহানের 2 ভাই ইমন ও ঈশান মায়ের সঙ্গে তাকে নিয়েই কথা বলছে বললে ভুল হবে। টাকা পয়সা, জায়গা জমি ভাগাভাগি করছে তারা। 2 জনকে যেন সমান ভাগ করে দেয়, একটুও কম বেশি যেন না দেয়, কারণ 2 জনেরই তো সমান অধিকার। তোরা চুপ থাকতো 2 জন। মা বলল, সমান সমানই পাবি, তোদের জন্যই তো এত কিছু করলাম। টাকা পয়সা, জমি গয়না সব নিজের নামে করলাম যেন তোরাই পাস। আমি তো তোদের মা, আমার নামে সব কিছু তোরাই পাবি। ওই ইরহান না, কয়েকটা দিন যেতে দে, তারপর ইরহানকে এই বাড়ি ছেড়ে ও বিদায় করব। আমার ছেলে দুটো রাজার হালে থাকবে। এই পুরো বাড়িটা অনেক চেষ্টা করে ও নিজের নামে লিখতে পারেনি। এর কাছ থেকে নয়তো এই বাড়িটাও তোদের হতো, বুঝলি? এখন তো ভাগ পাবে। সে যাই হোক, এখান থেকে কতটুকু বা পাবে? সব তো আমাদের নামে লিখে নিয়েছি। বোকা ইরহান নিজের নামে টাকা পয়সা, জায়গা জমি না করে আমার নামে করেছে সব। ইরহানের মা ইরহানের যখন 5 বছর তখনই মারা যায়। ইরহানের পরে দেখাশোনা ও ওর মায়ের অভাব পূরণ করার জন্য আবার বিয়ে করেন তার বাবা। ইরহান তাসলিমা বানুকে নিজের মায়ের আসনে বসে, অথচ তাসলিমা বানু সেই প্রথম থেকেই ইরহানের প্রতি উদাসীন। ছেলেটাকে না ভালোবাসে, কাছে না টেনে দূরে সরায়। ইরহান তাও সব মেনে নিত। তারপর 2 ভাই হয়। ইরহানের প্রতি তাসলিমা বানুর বিরক্ততা আসে, তাও কিছু বলে না। ইরহান এইচএসসি দেওয়ার পরে তার বাবা চলে যায়। নিজেদের স্বচ্ছতার জন্য ইরহানকে প্রবাস পাঠিয়ে দেয় তাসলিমা বানু। অথচ ইরহান পড়াশোনায় অনেক ভালো, কত স্বপ্ন ছিল পড়াশোনা করবে। সে ভেবেছিল তার মা তাকে বড্ড বেশি ভালোবাসে। ইরহান বড্ড ভালোবাসার কাঙ্গাল। আরও আগে দেশে আসতে চেয়েছিল ইরহান। তাসলিমা বানু নানান বাহানা, এটা দরকার ওটা দরকার বলে আশা আটকে দিত। ইরহান চুপচাপ মেনে নিত। বোকা ইরহান এদের কাছে ভালোবাসা চাইতো, অথচ এরা টাকা কামানোর মেশিন ছাড়া আর কিছুই ভাবত না। ছোট 2 ভাই ইরহানের আগেই বিয়ে করে ফেলেছে। 2 ভাই অনেক বড় জায়গায় বিয়ে করেছে। ইরহানকে তাসলিমা বানু গরিব জায়গায় বিয়ে করিয়েছে, যার পরিবার বলতে এক দাদি ছাড়া আর কেউ নেই। মানুষের বাড়িতে কাজ করে দিন আনে দিন খায়। ইরহান চুপচাপ মায়ের পছন্দ মেনে নিয়েছে। বুঝতেও পারলো না ওদের চাল। মাস আগে ফোনে বিয়ে পড়িয়েছে, কথা হয়েছে ইরহান দেশে আসলে 2-1 জন গিয়ে বাড়ি থেকে বউ উঠিয়ে আনবে। এখানে সৎ মায়ের কথা বলা হয়েছে, কিন্তু বর্তমান যুগে প্রবাসীদের সাথে আপন মা, রক্তের সম্পর্ক মানুষ সবাই বেমানি করতেছে। আপন মাই এখন টাকা পয়সার জন্য ছেলেকে কটু কথা শোনায় এবং প্রবাসী ছেলেটাকে ঠকিয়ে অন্য ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোভাবে দিন কাটায়। মনে করে প্রবাসে যারা থাকে তারা তো টাকার মেশিন। সব মায়েদের, সব আত্মীয় স্বজনদের বলবো, প্রবাসী এক একটা ডায়মন্ড, এদেরকে কখনো তুচ্ছ মনে করো না।